আজকে তৈরি করব শুকনা মরিচের ভর্তা। অনেক লোভনীয় এই ভর্তা। প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এটা দেখেন মরিচ ভর্তাটি কিন্তু আমার বানানো কমপ্লিট। দেখেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। এটা কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। এরকম একটা ভর্তা থাকলে কিন্তু মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তাটি দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। এক চামচ ভর্তা হলে কিন্তু এক প্লেটের বেশি ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিমস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি ভর্তা তৈরি করব। আজকে আমি দেখেন সৌদি আরবে কিন্তু শুকনো মরিচ পাওয়া যায়, এটা কিন্তু বাংলাদেশি প্রাণ কোম্পানি। আমি এটি আজকে হচ্ছে শুকনা মরিচের ভর্তা তৈরি করব। এখানে বড় আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 3-4টা হচ্ছে রসুন আমি হচ্ছে এভাবে কাওয়া হচ্ছে ছিলে নিয়েছি। এখন আমি কিভাবে এই ভর্তাটি তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন আমি এই রসুন আর পেঁয়াজগুলি ভালো করে হচ্ছে ভেজে নিব। যতক্ষণে পেঁয়াজটি হচ্ছে ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। আমি এখন শুকনা মরিচ একটু ব্লেন্ডার করে নিব। যেহেতু আমার এখানে পাটানোর ব্যবস্থা নেই, আমি হচ্ছে এটি ব্লেন্ডার করব। আমি কিন্তু শুকনা মরিচটা ভাজবো না, আমি কিন্তু শুকনা মরিচটা এভাবেই ব্লেন্ডার করে ভর্তাটি তৈরি করব। রসুন পেঁয়াজগুলি কিন্তু আমি এরকম ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি আরেকটু ভেজে নেব। এই ভর্তাটি বানিয়ে কিন্তু 1 মাস 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। নরমাল ফ্রিজে রেখে কিন্তু এটি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এই মরিচের ভর্তা তো বেশি খাওয়া যায় না, অল্প একটু হলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যেতে পারে। এমন সময় মুখে রুচি থাকে না, আবার হচ্ছে খেতে ইচ্ছা করে না। এরকম যদি একটা ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। একটু হলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। আর এই ভর্তা করা তো অনেক ঝামেলা, প্রত্যেক দিন তো হচ্ছে ভর্তা করা যায় না। মাঝে মধ্যে হয়তো ভর্তা করে এরকম 1 মাস 1.5 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু রেখে খেতে পারবেন। ভর্তা অনেকদিন দীর্ঘ সময় হচ্ছে রেখে খেতে হলে কিন্তু অবশ্যই হচ্ছে পেঁয়াজ রসুন গুলি ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তাটি একটু গন্ধ হতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। দেখেন পেঁয়াজ রসুন গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই তো এইদিকে হচ্ছে আমার হচ্ছে মরিচ গুলো কিন্তু হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। শুকনা মরিচগুলি কিন্তু অনেক ঝাল। এখন আমি এর মাঝে মরিচগুলি দিয়ে দিব, দিয়ে ভালো করে রসুন পেঁয়াজের সঙ্গে আমি এটি মিশিয়ে নিব। কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আমার হচ্ছে এই ভর্তাটি। আমার প্রিয় আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে ভর্তা রেসিপি তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেটাই আমি দেখাচ্ছি। এই ভর্তাটি কিন্তু সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু যদি বেশি দিন ধরে রাখতে চান তাহলে অবশ্যই ভিনিগার দিতে হবে। 2 চামচ হচ্ছে ভিনিগার দিলেই কিন্তু অনেক দিন এই ভর্তাটি রেখে খেতে পারেন। আর যদি 1 সপ্তাহের মতো রাখেন কি হচ্ছে কিছুদিন রাখেন তাহলে কিন্তু ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু দীর্ঘদিন সময় রাখতে হলে অবশ্যই ভিনেগার দিতে হবে। এখন আমি এটি নামিয়ে নিব আর ব্লেন্ডার করে নিব। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এই তো একটা মিক্সিং জার নিলাম, এর মাঝে হচ্ছে আমি ভর্তাগুলি দিয়ে দিলাম। এখন আমি এটি ব্লেন্ড করে নিব।
এই ভর্তাটি কিন্তু বানানো অনেক সহজ, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক দুর্দান্ত। সকালবেলা অথবা যে কোনো সময় গরম ভাতের সঙ্গে এই ভর্তাটি কিন্তু অনেকটাই জমে যায়। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।